चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की। दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदन व क़ियामा। রাত্রিটা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায় রাত্রটা অতিবাহিত করে। কেন এরা নাইবে রাসূল, আল্লাহর পয়গম্বর রাত্রে আসলে যখন যায় নামাজে দাঁড়াই যাইতেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাইতেন। ও ভাই, আল্লাহর পয়গম্বরের পা মুবারক ফুলে যাইত। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। ও পয়গম্বর, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ না আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ না ডিক্লার দিয়ে দিয়েছে আপনার আগের পিছনের সব গুনাহ মাফ, এরপরে এত কষ্ট করেন। আল্লাহর হাবিব জবাব দিয়া বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন সেই শুকরিয়া আদায় করার জন্যে, সেই শুকরগুজার হওয়ার জন্যে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। আমি তো রাত্রে ঘুমাই না, কখনো দাঁড়িয়ে থাকি, কখনো বসে, অর্থাৎ কখনো দাঁড়ায় আল্লাহর কাছে তিলাওয়াত করি, আবার বসে কখনো তাসবিহ তাহলিলে লিপ্ত থাকি। অর্থাৎ আমার পুরো সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করি। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। সিজদা, তাশাহুদ, অর্থাৎ নামাজের মধ্যে রাত্রটা কাটায়। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা রাত্রে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। এই মালিক, আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা তুমি সরাই দাও। আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার আগুনের কাছে যেতে পারি না, যে আগুন জাহান্নামের আগুন। 3000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। আহা, 1000 বছর হিট দেওয়ার পর আগুনটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এখন আগুনের কালার কি? কয় আল্লাহ লাল টকটকে। কয় আরো 1000 বছর হিট দাও। আরো 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা সাদা ফকফকে হয়ে গেছে। লাল আগুন সাদা হওয়া 4টিখানি কথা। বললেন আরো 3 বছর হিট দাও। 3 বছর হিট দেওয়ার পর ওই সাদা আগুনটা কালো হয়ে গেছে। এমন কালো, সাউদা মুজলিমা। হাদিসের মধ্যে আসে 1 ইঞ্চি দূরে একজন আরেকজনকে দেখে না, এতটা কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। বলুন তো দেখি তার হিটটা কি পরিমাণ। ওয়াসিগাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে কারীমে বলেন তাদেরকে পিছন দিয়ে হাঁকায় আনা হবে যেমন গরুর দল মহিষের পাল ছাগলের পালকে পিছন দিয়ে বেদ দিয়ে হাঁকায় হাঁকায় আনা অপমানিত করে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় আনা হবে 500 মাইল দূরে থাকতে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে আগুনের ঢাকনাটা খুলে দিবে ওই হিটটা লাগার সাথে সাথে ইয়াসবিল বুজু চেহারাটা ভুনা হয়ে যাবে মাথার মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে কি পরিমাণ হিট হবে জাহান্নাম বলুন তো দেখে এই জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কারো আছে তাহলে কেন গুনাহ করি গুনাহ করাই মানে তো জাহান্নামে যাওয়া ঠিক কিনা বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله
رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দুর্লভপুর এলাকাবাসী ও ইউনাইটেড ক্লাব দুর্লভপুর মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গতকালের মতো আজকেও তাফসীরুল কোরআন মাহফিলের পবিত্র তাফসীরের ক্লাসে ছাত্র বনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত মুনাজ্জাম সুশৃঙ্খল এই তাফসীর কমিটি বহুদিন যাবৎ এই তাফসীরের আয়োজন করে আসছেন। কত বছর? 28তম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হলো 28তম তাফসীরুল কোরআন মাহফিল। আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই তাফসীর কমিটিকে, যারা দেশের বড় বড় মুফাসসিরিন কেরামদেরকে দাওয়াত দিয়ে এখানে এই তাফসীরের আয়োজন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই আয়োজনকে কবুল করুন এবং এই তাফসীরের ওসিলায় আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করুন। আমিন বলেন, আমিন বলেন। আমার বিজ্ঞ উপস্থাপক ঘোষণা দিয়েছেন যে আমার আজকের তাফসীরের আলোচ্য বিষয় হলো আল্লাহর রহমত লাভের খাস আমল। সূরা ফুরকান আয়াত নাম্বার 63 থেকে 68। ইতিমধ্যে আমি কোরআনে কারিম হাতে নিয়েছিলাম, কিন্তু হাফিজে কোরআন না, তো এটা পড়তে সমস্যা, তো হাফিজে কোরআন রাখি।
আর একবারে কোরআনে কারিমের বেহাল দশা। এই জন্য সুন্দর একখানা কোরআন শরীফ রাখবেন বলে গেলাম। এই বিষয়ের উপর আমি আপনাদের খিদমতে 63 নম্বর আয়াত থেকে নিয়ে 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি ছোট্ট একখানা হাদিসও আমি পাঠ করেছি। মূল তাফসীরের আলোচনার পূর্বে ছোট্ট করে যদি আমি বলি, আসলে তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে মায়া করে বানাইছে। যেখানে ফেরেশতারা ভেটো দিল, কি দরকার আদম বানানো? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে মালিক এমন জাতি বানাবে যারা মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত থাকবে। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, প্রশংসা করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক সংক্ষেপে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বেশি পণ্ডিতি করো না, আমি যা জানি তোমরা তা জানো। এরা শুধুই মারামারি আর কাটাকাটি করবে, এটাই দেখলা, তাদের ভালো দিকটা দেখলা না। আসো দেখে যাও দুর্লভপুর ঈদগাহ মাঠে এই মানুষগুলিকে বসে বসে মারামারি করতেছে, কথা কয় না। এরা আমার কোরআনের তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে বসে আছে। আল্লাহু আকবার। এই কোরআনে কারীম আল্লাহর কাছে সুপারিশ করবে যখন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আল্লাহর আদালতের আসামি যদি আমরা হয়ে যাই, আসামি হলে তার জন্য উকিল নির্ধারণ করা লাগে, লয়ার, ব্যারিস্টার। আল্লাহর আদালতের আসামি হলে বলুন তো দেখি কে আমাদের লয়ার হবে, উকিল হবে? হাদিসে বলে দুইটা ওকিল হবে, দুইজন ওকিল হবে। একটা হলো আল কোরআন আর একটা হলো রোজা। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন আই রব্বি মানা'তুহু নাওমা বিল-লাইল ফাশাফিনি। আল্লাহ, আমার এই মক্কেল গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করতে আসছি। রমজান মাস আসলে পাগলের মতো মসজিদে চলে যাইতো, 2-2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মহব্বত নিয়ে আমাকে শুনত। তাই আজকে তার পক্ষে ওয়াকালতি করার জন্য আসলাম, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে তোমার আদালত ছেড়ে যাব। বলুন তো দেখি, এমন কঠিন দিনে কোরআন যদি আমার লয়ার হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, তাহলে কপাল কত ভালো। ওরি বাবা, একজন ব্যারিস্টারের কথা শেষ না হতে আরেকজন বলতেছেন, মহামান্য আদালত, আমার কিছু বক্তব্য আছে। তুমি কে? আমি রোজা। দিনের বেলায় এত ব্যস্ততা থাকার পরেও, এত রৌদ্র আর পিপাসা লাগার পরেও সে রোজা ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ। মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফিনি। আজকে তোমার আদালতে দাঁড়াইছি, আমার মক্কেলকে খালাস না করে তোমার আদালত থেকে যাব না। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, কখনো কখনো আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যেহেতু গুনাহ করার মতো বিষয় আমাদের মধ্যে আছে, ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমাদের যদি একটু সময় আমি গুনাহ করার মতো কিছু দিই, দেখা যাবে তোমাদের এই পবিত্রতা কতটুকু থাকে। গুনাহ করার মতো যথেষ্ট তার মধ্যে স্পৃহা আছে, যথেষ্ট গুনাহ করার আসবাব আছে, তারপরও আমার বান্দারা নিজেকে গুটিয়ে রাখে, গুনাহ করে না। সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তাহলে বাচ্চাদের মতো বেকুল হয়ে কাঁদতে থাকে, আল্লাহ আমি কিন্তু ভুল করে ফেলাইছি। ওই বান্দা যখন চোখের পানিগুলো ফেলে দে, আমার রহমতের দরিয়াতে জোশ চলে আসে।
আমি তাকে ক্ষমা না করলে আমার কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। বলে ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। বান্দা যখন হাত তুলে মালিকের কাছে তাওবা করে আর বলে আল্লাহ গুনাহ হয়ে গেছে ক্ষমা করে দাও, বুঝি না নফসে আম্মারার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলছি, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, এই ফেরেশতা, আমার বান্দাকে যদি ক্ষমা না করি রে, তাইলে আমি আল্লাহর লজ্জা লাগে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ কয়, না না, শুধু মাফ করে ক্ষান্ত নয়, গুনাহ যা করছে তা তো মাফ করলামই, গুনার জায়গাটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিল। তাওবার মাধ্যমে নিজেকে বিনয়ী ভাবে পেশ করার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়। আর যখন বান্দা সিজদায় পড়ে যায়, জিসে পাখির মধ্যে আসে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। কপালটা যখন সিজদায় লুটিয়ে দেয়, হাদিসে পাকের মধ্যে আসে বান্দা তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখানে ইবাদুর রহমান, সময় যেহেতু শর্ট, ভূমিকাটা আর লম্বা করলাম না, ইবাদুর রহমান দিয়ে শুরু করছেন 63 নম্বর আয়াত। আল্লাহর বান্দা কারা? সুবহানাল্লাহ। বলে একটা সবাই তো আল্লাহর বান্দা, সবাইরে বানাইছেন কে? বলে আল্লাহ বানাইছে। কিন্তু সবাই আল্লাহর বান্দা হলো, এখানে আল্লাহ বলতেছেন আমার বিশেষ বান্দা, আমার স্পেশাল বান্দা কারা, তাদের কিছু কোয়ালিটি এখানে আলোচনা করতেছে। আমি যদি শুধু কোয়ালিটিগুলো তিলাওয়াত করে যাই তাও সময় হবে না, যেহেতু পরবর্তীতে আছেন আজকের এই তাফসীর মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, এবং সবচেয়ে বড় কারামতি হলো হযরতের এই মাহফিলে 23 বছর যাবৎ লাগাতার আসতেছে ফরিদউদ্দিন আল মুবারক, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু। হযরত চলে আসছেন সময় মতো, আজকে এসে বয়ান করে দোয়া করবেন ইনশাআল্লাহ। একসাথে বসে খাওয়া দাওয়া কথাবার্তা হলো। তো শুধু কোয়ালিটিগুলো যদি আলোচনা করা হয়, ইবাদুর রহমান আল্লাহর বান্দা বলতেছেন কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার বান্দা যারা জমিনের মধ্যে অহংকার করে চলে না, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে, মানুষের সাথে বিনয়ের আচরণ করে, অহংকার করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীর মাহফিল আর অন্যান্য মাহফিল কিন্তু ব্যবধান আছে। অন্য মাহফিলে আমি বয়ান শুরু করে ইরান, তুরান, চৈত্র, বৈশাখ, বোঝেন নাই কথা, যাই কই আওলা জাওলা পাকিস্তান, কথা বলেন ঠিক না? যাই বলি বয়ান হয়ে যায়, কিন্তু তাফসীরে বিষয় ভিত্তিক আলোচনা থাকে, ওইটাকে সামনে রেখে কথা বলতে হয়। আবার সবচেয়ে উত্তম ফার্স্ট ক্লাস তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। দ্বিতীয় নাম্বার হলো তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নাবাবিয়্যা। 3 নাম্বার হলো তাফসীরুল কোরআন বি আসারিস সাহাবা, বি আকওয়ালিস সাহাবা, বি আকওয়ালি তাবিঈন। পরবর্তীতে এভাবে আসে। আল্লাহ কয় তুমি বাহাদুরি করে জমিনে চলো না মিয়া, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই মিয়া বাহাদুরি করে চলে কে? ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি আমার জমিন ফালাইতে পারবে? নাকি বাহাদুরি করে চলে তুমি পাহাড়ের চড়ায় যেতে পারবে? এই মিয়া কিসের বাহাদুরি? তোমার মধ্যে কি কচু আছে তুমি বাহাদুরি করো? আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি
মিরকাতুল মাফাতি, মেশকাত গ্রন্থের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। ওখানে তিনি লেখেন, খুব মন দিয়া শুনেন ভাই কথাগুলো। আমি বুঝি না মানুষ কেন অহংকার করে। অহংকারী লোক আছে না দুনিয়ার। ওই বেটা, এই আমারে চিনিস? তোমারে চিনছি, বীর্য দিয়ে বানাইছে। কথা কয় না। এরকম বাহাদুরি দুর্লভপুর এলাকায় করে না, মৌলভীবাজার এলাকায় করে না। বেটা তুই কেডারি? তুই কে? আমাকে চিনিস বেটা? কেউ কথা কয় না। ওরে বাপ রে বাপ, এরকম লোক বোধ সিলেটে নাই। মাঝে মধ্যে রিক্সাওয়ালার সাথে, অটোওয়ালার সাথে লাগে, মাঝে মধ্যে শ্রমিকদের সাথে লাগে। এর বাহাদুরি। আবার উনি যে সাহেব, দেখবেন উনি লুঙ্গি পরবো, সাদা লুঙ্গি, হ্যাঁ, এক হাতে ঘড়ি আর এক হাতে হলো ব্রেসলেট স্বর্ণের। এরপরে হাতে আছে সিগারেট, আরেক হাতে আছে 2 মোবাইল। যাইতেছে রাস্তা দিয়ে, তার পিছনে আছে তার সহচর অনেকগুলো। তো কেউ যদি জিজ্ঞাসা করে উনি কে, কই এলাকার সাহেব। দেখেন না লুঙ্গি কত নিচে পড়ছে, ঝাড়ুদারের দরকার নাই, আর লুঙ্গি দিয়ে এলাকা পুরো পরিষ্কার হয়ে যায়। কথা কয় না। এর হলো সাহেব, বুঝায় যে আমি এলাকার একজন। আবার কিছু আছে মডারেট, একজন সাহেব আর একজন হলো মডারেট। মডারেট যিনি বিদেশে থাকছে, এখন আয়সা ফুল প্যান্ট পরতে ওনার মনে চায় না, হাফ প্যান্ট পরে বেড়ায়। যদিও এলাকায় এরকমের কেউ নাই। হ্যাঁ, কয় কি? হ্যাঁ, হাফ প্যান্ট পরে বেড়ায়, বেশরম বেলাজা কোথাকার। হাফ প্যান্ট পরলে কি ফরজ তরক হয় না? হাঁটু পর্যন্ত কাপড় থাকা, এটা হাঁটুর নিচ পর্যন্ত, এটা দাইমি ফরজ। আপনি যেখানেই যাই, কাজ করেন আর যাই করেন, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকা। হ্যাঁ, এসে হাঁটুর উপরে কাপড় ওঠাই ভালো। আর হাঁটে আর বোঝাইতে চাই, তোমরা তুমি আগেকার যুগের, আমি বললাম মডারেট। কথা কয় না। এ বলে মডারেট, ল্যাংটা হয়ে গেছে। হ্যাঁ, মডারেট। আর যারা ফুল প্যান্ট পরে বেড়ায়, লুঙ্গি পরে বেড়ায়, আগেকার যুগে। না, মুসলিম কালচার আর অমুসলিমদের কালচার কোনোদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কি নিয়ে অহংকার করে এটা আমার বুঝে আসে না। কারণ প্রত্যেকটা মানুষের সূচনাটা হলো একটা বীর্য, নাপাক পানি। ঠিক না? আল্লাহ আমাদেরকে নাপাক পানি দিয়ে বানাইছেন না? তো আমাদের সূচনাটা হলো নাপাক পানি। অতাহমিলু বাইনা যালিকাল আযরা। আর মাঝখানে যতদিন দুনিয়াতে থাকি, আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো পেশাব আর পায়খানা। কথা বলেন? ট্যাঙ্কির মধ্যে জমা আছে পেশাব পায়খানা, মৃত্যু পর্যন্ত। মারা গেলে আমার লাশটা হয়ে যায় একটা পচা দুর্গন্ধ লাশ। তাহলে শুরুটা একটা নাপাক পানি, মাঝখানে কতগুলো পেশাব পায়খানা, আর শেষখানে হলো, শেষ যুগে হলো মরা নাপাক। তাহলে কি বলেন, এগুলো কি অহংকার করার জিনিস? এই জন্য আল্লাহ বলেন, যে যত বেশি বিনয় হবে আমার তত বেশি পেয়ারা বান্দা হবে। সুবহানাল্লাহ। الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা জাহেল, মূর্খ, এরা যখন তাদের সঙ্গে অহেতুক তর্কে জড়াইতে চায়, ঝগড়া ফাসাদ করতে চায়, এরা কোনোদিন তাদের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, বরং তাদেরকে উল্টা বলে, ভাই না না না, আমার সাথে তুমি ঝগড়া করো না, আমি ঝগড়া করার মানুষ না, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো। সুবহানাল্লাহ। ঝগড়া করো না। নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে যত কটাক্ষই করা হোক এরা জবাব দেয়। বিগত দিনে নায়েবে রাসূল, উলামায়ে কেরামদেরকে আহা স্বাধীনতা বিরোধী বলছে, মৌলবাদ বলছে, জঙ্গিবাদ বলছে, সন্ত্রাসীদের আস্তানা বলে নাই। বাংলাদেশে শুধু বলে নাই, অন্য দেশে বলছে। কথা কয় না, বলে নাই? স্বাধীনতা বিরোধী, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসীদের আস্তানা,
জঙ্গি প্রজনন কেন্দ্র, বহু কিছু বলছে। একটা পর্যায়ে তা এসে বলতেছে তোরা এই দেশে থাকতেই পারবে না। কি বলেন বলে না? বড় বড় সমাবেশে বলছে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানে চলে যাও, বলে নাই? কিন্তু উলামায়ে কেরাম যেহেতু নায়েবে রাসূল জবাব দেয়, নবী রাসূলদেরকে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহ নবী পর্যন্ত এমন কোন নবী রাসূল নাই যাদেরকে এই জাতীয় কথা বলে নাই। জাতির কাছে যখন ঈমানের দাওয়াত দিতে আসছে তখন জাতিরা বলে ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। এই মিয়া, তুই তো একটা আস্তা বোকা, বেকুব, আর তুই লাঞ্ছুত, সঠিক পথে তুই নাই। এই জাতীয় কথাবার্তা নবী রাসূলদেরকে বলছে না, বলছে না? তা আমরা তাদেরই নায়েব। আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আল্লাহ নবীর ওয়ারিস বলেন নাই, সমস্ত নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সমস্ত নবীদের ওয়ারিস, নবীদের কি যে কথাগুলো বলছে এগুলো তার নায়েবদেরকে বলবে না, বলে না। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলদেরকে যখনই দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন উম্মতের কাছে, জাতির কাছে, জাতি তাদেরকে লক্ষ্য করে বলেছে যে তোমাদেরকে এলাকার থেকে বের করে দিব। অথবা আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যা বলি তা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নবী রাসূল নাই যাকে তার জাতি কথা বলে নাই। সকল নবী রাসূলদেরকে বলছে। আল্লাহর নবী আমাদের সম্পর্কে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম শুধু আল্লাহর হাবিবের ওয়ারিস নয়, সকল নবীদের ওয়ারিস। নবীদেরকে যেহেতু বলছে, আমাদেরকে যদি না বলতো তাইলে আমরা খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া হতাম না। বলছে এটাই প্রমাণ যে আমরা আসলে সকল নবীদের ওয়ারিস। কথা কয় না? ভালো করে বুঝেন। তাইলে আমাদেরকেও বলছে যে আমরা যা বলি, যেখানে মূর্তি রাখতে চাই, যেখানে যে আইন করতে চায়, বাধা দিবা, আয়না ঘরে ঢুকাবো। কথা কয় না? বাধা দিবা, লাল ঘরে ঢুকাবো, রিমান্ডে নিয়ে শাস্তি দিবা। যদি এদেশে থাকতে চাও, আমরা যা বলি তা মেনে নিতে হবে, বিপরীত কিছু করা যাবে না। অথবা পাকিস্তানে চলে যাও, এদেশে থাকা যাবে না, এটা আমাদের দেশ, তোমরা স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বলে কি না? বলে কি না? একটা পর্যায়ে আয়সা বলছে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। আমরা যেহেতু নায়েবে রাসূল, যারা আমাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ দিয়া তাদের জবাব দেয় না। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলছে কোন আলেম? কথা কয় না, বলে নাই। কেন? ওই যে আল্লাহ বলছেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা হয় তাদের 2 নম্বর কোয়ালিটি হলো তাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এটার প্রতি উত্তরে তারা খারাপ কথা। কিন্তু দেখেন আল্লাহর ফায়সালা কি, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? বলেন, একটু কথা বলবেন, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? যারা আমাদেরকে বলছিল ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা কয় না। কায়াটা পরিবর্তন করছেন কে? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছা করলে কোন ফায়াকুন সব পরিবর্তন করে দিতে পারেন।
चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহু আকবার বলে। এখন আল্লাহ কায়া পরিবর্তন করে দিয়ে আমরা আছি, ওরা নাই। কথা বলেন ঠিক কি না? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর কোয়ালিটি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত্রে আসলে এরা বিছনার সাথে সম্পর্ক নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ওলিদেরকে রাতে একজন কেউ বিছনার সাথে শোয়া পাবেন না। সব রাত্রে উঠে নিজের জন্য, গোটা জাতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ। আল্লাহর ওলি যারা হয় তাদের পিঠ বিছনার সাথে লাগে না। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গোটা রাত্রে এরা ঘুমায় না। রাত্রে নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে। একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে জাতির জন্য, সকলের জন্য দোয়া করে, আল্লাহ গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহর কসম, ওই আল্লাহর ওয়ালিদের চোখের পানির কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না। ঠিক কিনা বলেন? ইবাদুর রহমান ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা ভোর রাত্রি যখন মানুষ নিভিড় ঘুমে থাকে, তখন এরা আল্লাহর কাছে জাতির জন্য ক্ষমা চায়। এই ভাই, যেভাবে ভূমিকম্প আসে, যেভাবে বিভিন্ন বন্যা আসে, যেভাবে সাইলাব আসে, এই আল্লাহর ওলিদের দোয়া আর ভোর রাত্রে হিফজখানা মাদ্রাসা করে হাফেজ ছাত্রদের কান্না যদি না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। কথা ঠিক কিনা বলেন? والذين يبيتون لربهم سجدا وقياما। রাত্রিটা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায় রাত্রটা অতিবাহিত করে। কেন এরা নাইবে রাসূল, আল্লাহর পয়গম্বর রাত্রে আসলে যখন যায় নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাইতেন। ও ভাই, আল্লাহর পয়গম্বরের পা মুবারক ফুলে যাইত। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। ও পয়গম্বর, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ না আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ না ডিক্লার দিয়ে দিয়েছে আপনার আগের পিছনের সব গুনাহ মাফ, এরপরে এত কষ্ট করেন। আল্লাহর হাবিব জবাব দিয়া বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন সেই শুকরিয়া আদায় করার জন্য, সেই শুকরগুজার হওয়ার জন্য, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমি তো রাত্রে ঘুমাই না, কখনো দাঁড়িয়ে থাকি, কখনো বসে, অর্থাৎ
কখনো দাঁড়ায় আল্লাহর কাছে তিলাওয়াত করি, আবার বসে কখনো তাসবিহ তাহলিলে লিপ্ত থাকি। অর্থাৎ আমার পুরো সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করি। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা, তাশাহুদ অর্থাৎ নামাজের মধ্যে রাত্রটা কাটায়। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা রাত্রে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, এই মালিক আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা তুমি সরাই দাও। আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার আগুনের কাছে যেতে পারি না, যে আগুন জাহান্নামের আগুন। 3000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। আহা, 1000 বছর হিট দেওয়ার পর আগুনটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এখন আগুনের কালার কি? কয় আল্লাহ লাল টকটকে। আরো 1000 বছর হিট দাও। আরো 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা সাদা ফকফকে হয়ে গেছে। লাল আগুন সাদা হওয়া 4টিখানি কথা। বললেন আরো 3 বছর হিট দাও। 3 বছর হিট দেওয়ার পর ওই সাদা আগুনটা কালো হয়ে গেছে। এমন কালো, সাউদা মুজলিমা। হাদিসের মধ্যে আসে 1 ইঞ্চি দূরে একজন আরেকজনকে দেখে না, এতটা কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। বলুন তো দেখি তার হিটটা কি পরিমাণ। ওয়াসিগাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে কারীমে বলেন তাদেরকে পিছন দিয়ে হাঁকায়া নেওয়া হবে। যেমন গরুর দল মহিষের পাল, ছাগলের পালকে পিছন দিয়ে বেদ দিয়ে হাঁকায়া হাঁকায়া না, অপমানিত করে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নেওয়া হবে। 500 মাইল দূরে থাকতে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে, আগুনের ঢাকনাটা খুলে দিবে। ওই হিটটা লাগার সাথে সাথে ইয়াসবিল বুজু, চেহারাটা ভুনা হয়ে যাবে, মাথার মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। কি পরিমাণ হিট হবে জাহান্নাম! বলুন তো দেখে, এই জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কারো আছে? তাহলে কেন গুনাহ করি? গুনাহ করাই মানে তো জাহান্নামে যাওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু সেই গুনাহ তো আমরা ছাড়ি না। গুনাহ তো আমাদের দ্বারা হচ্ছে নেশা, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান বাজনা, চলে না? এমনও যুবক আছে যে যুবকের রাত্রে গান না শুনলে তার ঘুমে আসে। সিলেট এলাকায় নাই, দুর্লভপুর এলাকায়, হ্যাঁ দেখবেন হায় হায় সারাক্ষণ কানে তাবিজ লাগাই রাখে। তাবিজ বুঝেন তো? কানে তাবিজ লাগায় সারাক্ষণ গান শোনা। হে গানের এত পাগল, রাত্রেও গান শুনতে শুনতে ঘুমায়। যেই যুবক মনে করেন রাত্রে গান শুনতে শুনতে ঘুমায়, ওই রাত্রে যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, আহা, আরে নাদান, বদনসিব,
তুই গান শুনতে শুনতে ঘুমাস। আল্লাহ কোরআনে বলে মানুষ যখন ঘুমায় তার রূহটা আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা বলে? অর্ডার হলে, হুকুম হলে দ্বিতীয়বার বড়িতে আসে, না হলে আসে। দুর্লভপুর এলাকায় এরকমের ঘটনা ঘটে নাই? ভালো মানুষ শুইছে আর সজাগ হয় নাই, কথা বলে না। অনেক অনেক ঘটনা ঘটে। তো তুমি কোন সাহসে? আরে আমার নবী তো শিখাই দিয়ে গেছে গাধা, তুই যখন ঘুমাবি তখন দোয়া পড়ে ঘুমায়। আল্লাহুম্মা বিইসমিকা, বলেন বলেন, আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে। এই দোয়া পড়ে যদি আল্লাহর কোন বান্দা ঘুমাই যায়, হাদিসের মধ্যে আসে মুত্তা আলাল ফিতরা, তার যদি ওই রাত্রি ইন্তেকাল হয় তখন তার গায়ে লেখা থাকবে মেড ইন জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মেড ইন, অর্থাৎ মুত্তা আলাল ফিতরা, ইসলামের উপরে তার মৃত্যু হবে, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, কেন নেশা করো? কেন মদ খাও? কেন নারীবাজি করো? কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করো? আসতেছে এই মাসের 14 তারিখ বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কয় না? এটার নাম কি? বিশ্ব বেহায়াপনা দিবস। এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। যাকে তাকে নিয়ে ঘোরাফেরা করে, যেখানে সেখানে যায়। এটা মুসলিম কালচার না, এটা বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কালচার না। মুসলমান তারা বৈধভাবে স্ত্রীকে নিয়ে যায়। মুসলমান কোনোদিন গার্লফ্রেন্ড বান্ধবীকে নিয়ে ভালোবাসা পালন করতে পারে না। ভালোবাসা হবে মার সঙ্গে, পবিত্র ভালোবাসা। ভালোবাসা হবে নিজের ভাই বোনদের সঙ্গে, পবিত্র ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা হবে স্ত্রীর সঙ্গে। আর একটা বেগানা নারীকে নিয়ে তুমি ভালোবাসা দিবস পালন করবা, এটা বিজাতীয় কালচার। মুসলমানদের মধ্যে যারা সন্তান আবিষ্কার করার এক সিস্টেম, আমরা তো তাদের তুলনায় কিছুই নেই। তাহলে আমাদের হবেটা কি? আমি তাকে ধন্যবাদ জানাই যে যেই নারী প্রশ্ন করছেন, ধন্যবাদ। কেন? যদি আপনিও নেককার আর দিনদার হয়ে দুনিয়ার থেকে যাইতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ওই হুর থেকে আরো বেশি সুন্দরী বানায়া সমস্ত হুরের নেত্রী বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি নেত্রী হবেন, এরা আপনার অর্ডারে কাজ করবে। আপনি বলবেন এই কফি নিয়ে আসো, এই চা নিয়ে আসো, এরা শুধু আপনার খেদমতি করতে দেবে। এই কথা বলার পর নারীরা এত খুশি হয়েছে, কারণ নেত্রী হইতে পারলে আর কিছু লাগে না। কথা গায় না? এত খুশি হয়েছে মাদ্রাসার জন্য। আমি বললাম যে আপনারা মাদ্রাসার জন্য কিছু দান খায়রাত করেন। বিশ্বাস করবেন না, যা যা গায়ে স্বর্ণ আছে, এই নাকফুল, কানের দুল সব খুলে দিয়ে দিয়েছে। যা করে আল্লাহ নেত্রী হুম। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। তো বললাম যে আপনি যদি এরকম হয়ে যান, আপনি তাদের লিডার হবেন। এটা তাফসীরের কথা। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমাদের আরাম আয়েশের জায়গা নয়, এটা বিজাতিদের জন্য। তোমাদের জন্য তো মূল শান্তি আর মূল আমোদ পড়তে আমি আল্লাহ জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে করবা। মদ খাইবা, যা ইচ্ছা তা খাও। কোরআনের সূরা মুহাম্মাদের আয়াত। আল্লাহ মদের নহর দিবে। ওই মদ খালে কোনোদিন তার এলোমেলো হবে না। আর দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাও, বোতল খাওয়ার পর তোমার কোনো সেন্স থাকে না, তার সিরার মতো হয়ে যাবে। রাস্তার সাইডে যে বিদ্যুতের বিলার আছে, হ্যাঁ মদ খায় বিদ্যুতের বিলার এটা মাঝখানে রাখছে ঘেরি। কথা কয় আপনার মতো দেখেন নাই? আচ্ছা, এই বিদ্যুতের বিলার কি মাঝখানে না সাইডে? কিন্তু হের তার এলোমেলো হয়ে গেছে, এটা কই দেখতেছে? মাঝখানে দেখতেছে। ঠিক কিনা বলেন? বাড়িতে যায়, বাসায় যায়, গিয়ে স্ত্রীর জড়ায় ধরে আম্মা জান কেমন আছে? কারণ হে কোনটা মা আর কোনটা বউ পার্থক্য তো করতে পারতেন, তার তো সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বলেন না না, এ যুবক, দুনিয়ার নেশা যদি বর্জন করতে পারো যুবক, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে একটি নহর দিব, যে নহরের মদ খাইলে যতই খাইবা ততই ভালো লাগবে রে। তোমার জ্যাম, তোমার বুদ্ধি, তোমার মাথা কোনোদিন এলোমেলো হবে না। তাহলে আল্লাহ নেশাও দিবে, গান শোনার ব্যবস্থা করবে, গার্লফ্রেন্ডও দিবে। তুলে এখানে কেন আজে বাজে, যার সাথে তুমি বন্ধুত্ব করছো, তোমার বান্ধবী বানাইছো, রিলেশন করছো, এটা আস্তা একটা বাটপার। কথা কয় না?
এটা আস্থা বাটফার সিটার, তোমার থেকেও টাকা নেয়, ফাঁকে দিয়ে আরো 10 জনের সাথে এর সম্পর্ক আছে। কথাকে ঠিক বললাম? বাংলাদেশের পার্লামেন্টে এরকমের আইন হওয়া দরকার, যে নারীরা সাজগুজ করে মেকআপ করে রাস্তায় বের হয়ে আমার যুবকদেরকে নষ্ট করে, এদের বিরুদ্ধে পার্লামেন্ট আইন হওয়া উচিত। এখন উল্টা আইন আছে, যুবকদের বিরুদ্ধে আইন। যেই নারীটা সুন্দরী রমণী নারীটা বোরকা পরে যায়, এদেরকে কেউ উত্তপ্ত করে, এটা খোলামেলা যায়, হেলে দুলে চলে, কেমন যেন আবেদনময় তাদেরকে আবেদন করে, ইশারা করে। তাহলে এদের বিরুদ্ধে আইন হলে বাংলাদেশি ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরশাদ চাচাই ভালো আছে। আমি আবার জাতীয় পার্টি করি না, আপনারা করেন না যে যেহেতু এরশাদ চাচার গুণ গায়ে গেছে। এরশাদ চাচার আমলে 2টা আইন করছে, যারা মুরব্বীরা আপনারা বলতে পারবেন। একটা আইন, যদি কোনো নারী পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, সোজা আলকাতরা, কথা কয় না, সোজা আলকাতরা, সোজা আলকাতরা পেটের মধ্যে লাগাই দিবা। চাচাই আইন করছে। এই আইন করার পর হিন্দু মহিলাও কোনোদিন পেট বাইর করে যায়, কারণ আলকাতরা লাগবে। আরেকটা আইন করছিল, কেউ যদি চুল বড় রাখে নারীদের মতো, সোজা সেলুনে পাঠাই দিবা, সেলুন সার্ভিস দিবে, কোনো বিল দিবে না। কথা কয় না, পরিষ্কার করে বাইর করতে হবে। 2টা আইন ইসলামিক আইন ছিল, কারণ ইসলাম সম্মত আইন ছিল যে বেপরদা হয়ে কেন রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোন নারী আর বেপরদা হয়ে বাইরে নেই, শুধু এই আইনের কারণে। যাই হোক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বড় ভয়ঙ্কর শাস্তি, শাস্তি শুরু হলে আর বন্ধ হবে। আল্লাহ আমাদেরকে এই রকমের শাস্তির হাত থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ইবাদুর রহমানের কোয়ালিটি মনে আছে তো? ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এটা বড় খারাপ জায়গা। জাহান্নাম ভালো না খারাপ? শুধু সাপ বিচ্ছু, শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এরপরে আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। ইবাদুর রহমানের আরেকটা কোয়ালিটি হলো, কোনো দিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোনো ল্যাংটা সার মাজারে যায় না, কোনো খেতা সার মাজারে যায় না। খেতা সারও মাজার আছে, বুঝতে পারছি। আমি এক জায়গায় দেখি লেখা খেতা সার মাজার। আমি বললাম, বাবা সব তো ল্যাংটা, তো বুঝলাম যে হে অফিস আদালত খুল্লা করছে, এই জন্য ল্যাংটা সার। কিন্তু খেতা শাক হজুর পিসা হুজুরের যে খেতাটা ব্যবহার করতো শীতের দিন, উনি মারা যাওয়ার পর এটারও দাফন করে আমরা ছোটখাটো একটা মাজার বানাইছি, নাম দিয়েছি খেতা শাক মাজার। কথা বলেন ঠিক কিনা? কয়েক যারা কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, আহা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। শুধু একমাত্র এই কপালটা আল্লাহর সামনে নত করছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ছোট্ট একটা কথা বলে যায়, রাগ করবেন না। যারা বিভিন্ন কবরে মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের সামনে সিজদা করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের তাওবা নসিব হবে না। কারণ কি জানেন? এরা এটারে খারাপ যায় না, করে না, এটারে মারিফত, কথা কয় না। যারা এই লাইনেই ঘোরাফেরা করে, এরা কয় কি জানেন? যে হুজুর তো শরীয়ত নিয়ে আসে, আমরা মারিফত নিয়ে আসি। আসলে কি মারিফত না মরার পর? কথা কয় না। এরা বলে মারিফত নিয়ে আস। আরে তোমার মারিফত কি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে মাথা নত করার অনুমতি দেয় নাকি? ইসলামে বলে ওলামায়ে কেরাম লিখেন যে কাউকে কদম বসি করা, সেটাও ইসলামে এলাও না। কারণ কদম বসি করতে গেলে মাথা নত করা লাগে। ইসলাম সম্মান করার জন্য, তাজিম করার জন্য মুসাফা, কথা বলেন ঠিক কিনা, মুআনাকা, সালাম। তুমি এর বাইরে গিয়ে কি তাজিম করতেছ? যেখানে মুআনাকার পারমিশন নাই,
সেখানে কোনো পীরকে সিজদা দেওয়া, কোনো মাজারকে সিজদা দেওয়া, সিজদা দিতে দেরি হয়, বেঈমান হইতে দেরি হয় না। যারা মুশরিক হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, বাবা যাই কিছু করো শিরিক কিন্তু করো, আল্লাহ শিরিক বরদাস্ত করতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে আরেকজনের প্রেম হলে আপনি যান তাকে কতল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার স্ত্রী, তুই কেন এখন নাক গলাবি? আপনি যদি সাধারণ একজন মানুষ হয়ে যদি আপনার এই স্প্রে আসে, আর আল্লাহ যিনি বানাইছেন, যিনি রিজিক দাতা, যিনি অক্সিজেন দাতা, যিনি সব কিছুর মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন, আপনি তার সাথে আরেকজনকে শরীক করবেন। আল্লাহ তো মা আহাদুন আসফারা আলা আদা ইয়াসমাউ মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহ তো বরদাশত করেন, আল্লাহ সবর করেন, না ওর সাথে সাথে এগুলোকে পাথর দিয়ে শেষ করে ফেলায়। কথা বলেন ঠিক কি? আমি বললাম কেন তাদের তাওবা নসিব হবে না? এটা খারাপ যাই না করে না। যারা মারিফতি লাইনে বলে আমরা মারিফতি লাইনে আছি, পীর মুরিদির লাইনে আছি, এই লাইনে যারা আছে এরা কোনোদিন এটাকে খারাপ মনে করে না, মনে করে আমরা ওই শরীয়ত থেকে আরো উপরে আছি। আর চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জেনাখোর এরা কোনো না কোনো দিন তাওবা করেন, জানে যে এটা আমি একটা খারাপ কাজ করি। খারাপ কে খারাপ জানে না যারা, এরা কোনোদিন তাওবা করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ডাক দেয়া কয় আমার বান্দাদের আরেকটা কোয়ালিটি হলো এরা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, এরা গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোনো রকমের কোনো শিরকের মধ্যে লিপ্ত হয় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। যেমন আগেকার যুগে হত্যার মিশন ছিল, আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হ্যাঁ, যদি তার উপর কিসাস আসে, শরীয়তের কোনো বিধান চলে আসে, তখন সে হত্যা করে, কিন্তু অন্যায়ভাবে কাউকে কোনোদিন হত্যা করে না। আল্লাহু আকবার। আর এই কোন খারাপ এগুলো আমাদের চলছি। এই যে নির্বাচন আসতেছে, আহা কত মানুষের জান দিতে হবে অন্যায়ভাবে হত্যা করা, অথচ কোরআনে আল্লাহ বলেন হ্যাঁ একটা মানুষকে হত্যা করা ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া, সেই জন্য গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। কিছু মনেই করি না, কিছু হলেই চল ঠুসকর মাইরা ফেলা না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, ওরা জিনা করে না, পরকীয়াতে লিপ্ত হয় না, অবৈধভাবে সম্পর্ক করে না, এরা পতিতালয়ে যায় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে পতিতালয় আছে কিনা? বেশ্যাখানা, বেশ্যাখানাতে পুরুষ যায় বেশ্যাগিরি করে না, কথা বলে না। আর জিনা করে কিনা? এমন বউ লুচ্চা আছে, নিজের বউ থাকতো আরেকজনের বউকে সে ভোগ করে, কথা বলেন ঠিক কিনা? বউ লুচ্চা আছে এরকম, বউ চরিত্রহীন আছে যারা রাত্রের বেলায় হলে ওখানে যায় জেনা করে। জেনার যে কত বড় ভয়ঙ্কর শাস্তি, এগুলো আলোচনা করার সময় নাই। হাদিসের মধ্যে আসছে যারা অবৈধ সম্পর্ক করে, ওই যে 14 তারিখ আসছে, প্রেমে লিপ্ত হয়, বান্ধবী নিয়ে বের হয়ে যায়, গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যায়, রাত্রে কোথায় যায় গিয়া দেহ মিলন করে, এদের লজ্জা স্থানের মধ্যে বিষাক্ত সাপ কামড়াবে। নাউজুবিল্লাহ করবেন না, বিষাক্ত সাপ লজ্জাস্থানে কামড়াবে। কোন বর্ণনায় আসে তাদের লজ্জাস্থান দিয়ে পচা দুর্গন্ধ পুঁজ বের হবে, যে পুঁজির দুর্গন্ধের কারণে হাসরের ময়দানের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এই শয়তানগুলো কারা? কারা হইল 14 তারিখের ভালোবাসা দিবস পালন করছে। কথা কয় না যে এরা 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, অবৈধ সম্পর্ক করে জিনা করছে। কথা বলেন ঠিক কিনা?
আমার নিজের চোখের দেখা, আপনারা বিশ্বাস করবেন না, এই 14 তারিখে কয়েক বছর আগে আমি মাহফিল করে যাচ্ছি হোটেলে গিয়ে বিরতি দিলাম, একটু চা খাবো, দেখি 2-3টা বাস, রাত বাজে তখন 2টা, বাসের মধ্যে যুবক যুবতীরা পুরা বাস ভর্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই যুবক আর যুবতী দুইজন যখন একত্রিত হবে তার মাঝখানে শয়তান আছে বলেন? এই রাত্রের আধারে কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, কোথায় বসতেছে? অভিভাবকদের উচিত উপযুক্ত সন্তানদের প্রতি খেয়াল রাখা, না হয় আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয়, কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে পাকের মধ্যে আসে, তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, দায়িত্বশীল। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করার পর জবাব না দেওয়া যাইতে পারে। এই সন্তানরা যারা লাঞ্ছিত হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, আপনি তাদেরকে শাসন করেন নাই। বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করে, মদ খায়, জোয়ার আড্ডায় বসে থাকে, মনে করেন না আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি যদি তাদের উপর আপনার জিম্মাদারি ঠিক মতো আদায় না করে থাকেন, আল্লাহর আদালতে গিয়ে আপনার নামে মামলা ঢুকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এরা আল্লাহর আদালতে বলবে, মালিক, এরা আমার অভিভাবক ছিল, মা বাবা, আমার গার্ডিয়ান, যারা আমি ছোটকাল থেকে নষ্ট হয়ে গিয়েছিলাম, অবৈধ রাস্তায় চলাফেরা করতাম, কিন্তু না না কোনদিন আমাদেরকে আমাদের অভিভাবকরা নিষেধ করে নাই, অথচ এরা যা বলতো তাই করতাম। সুতরাং আজকে যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি তাদেরকে দিতে হবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের যা শাস্তি হবে তার ডাবল শাস্তি। এই জন্য আল্লাহর হস্তে আল্লাহ হাবিব বলেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি তাদের থেকে তুলে নিও না। সন্তানদেরকে শাসন করা এটা অভিভাবকের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক কিনা বলেন? শাসন করবেন না, সন্তান দুনিয়া তো আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে, আপনার চুনকালি লাগাবে আপনার বংশের মধ্যে, হিন্দু মেয়েদের নিয়ে আসবে, এটা আমার বান্ধবী। কথা বলেন ঠিক কিনা? এরা আমি বিয়ে করব, এই জাতীয় অবস্থা আপনার তখন আপনার চোখ খোলা রাখতে পারবেন না। হায় হায় কয় কি দুষ্ট আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে জবাই করবে যদি নেশার টাকা না পায়। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটে নাই? মা বাবাকে নেশা টাকার জন্য হত্যা করছে, ঐশীর মতো বদমাস। কথা বলেন ঠিক কিনা? এরকমের ঐশী কি বাংলাদেশের ঘরে ঘরে নাই? বহু ঐশী আছে। দুষ্কার আমার, আমি কেন তাদের তদারকি করলাম না? আমি কেন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব পালন করলাম না? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন, এবং আল্লাহর বান্দা যারা জীবনে কোনোদিন জিনা করে না। মাইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা তাকে দিয়ে জিনার কাজ হয়ে গেছে। কেন? জেনার হুকুম আল্লাহ পৃথিবীর মানুষকে জানানো যায়, কিন্তু তার অবস্থাটা কি? হালাকতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ওগো রাসূল আমি শয়তানের ধোঁকায় পড়ে জানা করে ফেলাইছি, আমি ধ্বংস হয়ে গেছি। আপনি আমার উপর যা শাস্তি তাই। আল্লাহর নবী বলেন, বসো। বারবার বলতেছি। এরপরে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন যে দেখো আসলে যা বলতেছে সঠিক কিনা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক বলেন ওয়ামাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, এই নিষিদ্ধ বস্তুগুলো যারা করবে এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে, এরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, বান্দা এই সকল গুনাহ যদি তোমার হয়ে যাওয়ার পরে যদি তুমি খালেস তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবই, গুনার জায়গাগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পরবর্তী মুফাসসির আপনাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত, আমার মহব্বতের মানুষ, বিশেষ করে সিলেট এলাকার সকলের হৃদয়ের স্পন্দন, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন হযরতুল আল্লামা রাজীবপুরী সাহেব। তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন এবং তিনি তার বিষয়বস্তুর উপর আলোচনা করবেন। আমারও টাইম শেষ হয়ে গেল, বরং 5 মিনিট বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে, আমি বললাম শেষে আসেন বাংলাদেশের একজন মুরব্বী, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, অনেক চমৎকার আলোচনা করে থাকেন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম। আমরা সকলের আলোচনা শুনে দোয়া করে যাব, আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।